আমি এসেছিলাম আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যে রোগী কল্যাণ সমিতি আছে তার প্রাথমিক একটি সভা সেখানে উপস্থিত হবার জন্য। মূলত আজকের সভায় এই মুহূর্তে শিলিগুড়ি সদর হসপিটালে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন পরিষেবায় চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে তাদের সাথে পরিচয় হওয়া এবং শিলিগুড়ি সদর হসপিটালকে পশ্চিমবঙ্গের প্রথম স্থানে নিয়ে যাওয়া, অর্থাৎ বেস্ট হসপিটাল ইন পারফরমেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ইতিমধ্যে সরকার কিছু নির্দেশিকা দিয়েছেন। সেই নির্দেশিকার মধ্যে ফ্লোরের অ্যাডমিশন বন্ধ করবার কথা, অর্থাৎ ফ্লোরে যাতে পেশেন্ট পার্টি না থাকেন সেটাকে নিশ্চিত করবার কথা যেরকম বলা হয়েছে, এবং বর্তমান যা আমাদের পরিকাঠামো আছে সেখানে পরিষেবা উন্নত করবার কথাও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে সেই নিয়ে প্রাথমিকভাবে আমরা আলোচনা করি। বেশ কিছু ইতিবাচক কথা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা তুলে ধরেছেন, পরামর্শ দিয়েছেন। যে যে জায়গাগুলো দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে দূর করবার ক্ষেত্রে তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি। ভবিষ্যতে আমি আশা রাখি আজকে এই শিলিগুড়ি হসপিটালের এই সভা থেকে যে নির্যাস, সেই নির্যাসের আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব এবং স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরব, যাতে আমাদের পরবর্তী যে পূর্ণাঙ্গ বাজেট এই সরকার করবে সেই সরকারের এই বাজেটে তার রিফ্লেকশন থাকবে। আমি সাধারণভাবে দু তিনটে অনুরোধ করেছি। এক, যেহেতু স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত থাকেন তাদেরকে মানুষ ভগবান জ্ঞানে শ্রদ্ধা করেন, ফলে সেক্ষেত্রে সেই শ্রদ্ধার জায়গা যাতে পেশেন্ট পার্টির সাথে স্বাস্থ্য পরিষেবার যারা যুক্ত তাদের মধ্যে বজায় থাকে, উন্নত করা যায়, সেই ব্যাপারে দৃষ্টি দেওয়ার কথা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের পরিচিতিপত্র অর্থাৎ আইডেন্টিটি কার্ড সেটা যাতে তারা পড়ে আসেন তার জন্য আমি অনুরোধ করেছি। আমাদের অ্যাটেন্ডেন্স সুনিশ্চিত করবার কথা, নিয়ম মতো আসা এবং নিয়ম মতো তার যাওয়া, সেটাকে আমরা সুনিশ্চিত করবার কথা বলেছি। এগুলো একদম সাধারণ বিষয়, কিন্তু এর বাইরে যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরব। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে শিলিগুড়ি হসপিটাল তার নতুন রূপ নিয়ে আগামী 6 মাসের মধ্যে মানুষের কাছে আসবে, এবং মানুষ যে পরিষেবা পেতে চান, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া, সাধারণভাবে দরিদ্র পরিবার থেকে এসছেন, বা যে মধ্যবিত্ত সরকারি স্বাস্থ্য পরিষেবার বদলে বেসরকারি পরিষেবার দিকে চলে যাওয়ার যে প্রবণতা আছে, সেই প্রবণতাটাকে বন্ধ করে সরকারি পরিষেবাতেই তাদেরকে সন্তুষ্ট করবা যে জায়গা বা পরিসর, সেই পরিসর তৈরি করবার আমরা সবাই মিলে চেষ্টা করব। আজকে যারা উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, ভবিষ্যতে তাদের সবাইকে সাথে নিয়ে সিএমওএইচ সাহেব, সুপার সাহেব, এসডিও সাহেব, এসএমওএইচ সাহেব এবং জেলা শাসক মহোদয় আসারবার কথা ছিল, তিনি আসতে পারেননি। তাদের উপস্থিতিতে একটা ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে কার্ডিও, নেফ্রো আর হচ্ছে নিউরো, এই তিনটার কিন্তু প্রচুর পেশেন্ট আছে, কিন্তু স্থায়ী ডাক্তার নেই। এই ব্যাপারে শুধু এইটুকু বলবো যে ডক্টরস এবং নার্সিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হবে, এবং যে যে জায়গায় শর্টফল অফ ডক্টরস আছেন সেগুলোকে আমরা চেষ্টা করব কমপ্লাই করার, এবং
তার পাশাপাশি এই পুরো হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আমাদের চাহিদা যত ডক্টরসের রয়েছে সেটাকে কিভাবে পূর্ণ করা যায় সেটা নিয়েও ভবিষ্যতে নিশ্চিতভাবে স্বাস্থ্য দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভাবনা এবং মতামত এবং সরকারের যে কাজ সেটা আপনাদের সামনে তুলে ধরবে। দাদা, night shelter না থাকায় দালাল চক্র শিলিগুড়ি জেলা হাসপাতালে আজকে বলে দিয়েছি দালাল চক্র বন্ধ করতে হবে, যারা দায়িত্বে আছেন করবে। আর আমার তো একটা সুবিধা আছে, বেশি লোক লস্কর দরকার নেই, একা একাই ঘুরি। তো এরকম কোনো বিষয় কোনো অভিযোগ যদি আসে, আমরা এখানে একটা সেপারেট সাজেশন বক্স এবং গ্রিভেন্সেস এইগুলো জানানোর একটা জায়গা আমরা তৈরি করব।